আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। ইউটিউব এসইও এই শব্দটির সাথে কম বেশি সকলেই পরিচিত। এসইও মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আপনি জেনেও থাকেন তাও আজকের ভিডিওটি দেখার অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যে তথ্যগুলো অন্য কোনো ভিডিওতে দেখেননি বা শোনেননি। আমরা এসইও করার জন্য কিছু সফটওয়্যার ইউজ করে থাকি, যেমন টিউববডি, ভিডিআইকিউ, ভিডিও ব্লাস্ট ইত্যাদি। এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা টাইটেল এবং ট্যাগ দিয়ে থাকি, কিন্তু আমরা হয়তো মনের অজান্তেই অ্যাপসগুলোকে আমাদের চ্যানেলে সকল পারমিশন দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা হয়তো একসময় আমার আর থাকবে না, কারণ আমরা যে অ্যাপসগুলো ইউজ করি তাদের কিন্তু সকল পারমিশন দিয়েই আমরা ইউজ করি। আমি কিন্তু আপনাদের এই সফটওয়্যারগুলো ইউজ করতে না করছি না, কিন্তু আমাদের যদি অন্য কোনো ওয়ে থাকে তাহলে আমরা কেন আমাদের প্রাইভেসি রিস্ক নিয়ে এই সফটওয়্যারগুলো ইউজ করব? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। প্রশ্ন করতে পারেন তাহলে এসইও কিভাবে করব? ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন স্কিপ না করে, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই ভিডিওর তথ্যগুলো হয়তো আপনার কাজেও লাগতে পারে। ভিডিও ভাইরাল এবং র্যাঙ্ক করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। ভিডিও রেজুলেশন, সাউন্ড কোয়ালিটি, লাইটিং সেটআপ সবকিছু নির্ভর করছে আপনার ভিডিও কোয়ালিটির উপর। তাই আগে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক করুন, তারপর র্যাঙ্ক এবং ভাইরাল নিয়ে চিন্তা ভাবনা করবেন। টাইটেল ও থাম্বনেল। ইউটিউবে ঢোকার পর দেখবেন আপনার হোম পেজে কিছু ভিডিও অটোমেটিক শো করে। আমরা কোন ভিডিওতে প্রথম ক্লিক করি? অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে আমরা সেই ভিডিওটাতে ক্লিক করি। তাই ভিডিও র্যাঙ্ক বা ভাইরাল করার জন্য থাম্বনেল এবং টাইটেলের দিকে নজর দিতে হবে। আকর্ষণীয় থাম্বনেল বা টাইটেল দিতে গিয়ে এমন করা যাবে না যে ভিডিওর বিষয়বস্তু এক কিন্তু আপনার থাম্বনেল বা টাইটেলে আর, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, কেননা এটা ইউটিউবের ভাষায় মেটাডাটা, মানে মিসলিডিং কন্টেন্ট। পরবর্তীতে যেটা ভাইরাল করার জন্য কাজে লাগবে ট্যাগ এবং টাইটেল। টাইটেল এবং ট্যাগ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে, কারণ একটি ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করার ক্ষেত্রে 80% কাজ করে টাইটেল এবং ট্যাগ। এখন প্রশ্ন করতে পারেন যে কোনো এসইও সফটওয়্যার ইউজ না করে আমরা টাইটেল বা ট্যাগ কোথায় পাবো? তার উত্তর হলো প্রথমত গুগল। আপনারা হয়তো জেনে থাকবেন গুগল প্রতি সেকেন্ডে 40,000 অনুসন্ধানের জবাব দিয়ে থাকে। তো আপনারা ভেবেই দেখুন, এত বড় একটা তথ্য ভান্ডার থাকতে আমরা কেন অন্য সফটওয়্যার বা থার্ড পার্টি সফটওয়্যারের উপর নির্ভরশীল হব? ধরুন আমি চার্জ দিলাম ইউটিউব এসইও। গুগলে ইউটিউব এসইও লিখে চার্জ দেওয়ার পরে দেখবেন মুহূর্তে 1000টা কিওয়ার্ড আমার সামনে গুগল তুলে ধরবে। আমাদের শুধু মাথাটা একটু কাজে লাগাতে হবে, বুদ্ধি খাটিয়ে গুরুত্বপূর্ণ ট্যাগস বা টাইটেলগুলো আমাদের ভিডিওতে আমরা দিয়ে দিতে পারি। দ্বিতীয়ত আসি ইউটিউবের চার্জ বারে আপনি যদি ইউটিউব এসইও লিখে চার্জ দেন, দেখবেন চার্জ বারে অনেকগুলো ট্যাগ শো করছে। আমাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ ট্যাগসগুলো নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অন্য কারো ভিডিওর টাইটেল বা ট্যাগ সম্পূর্ণভাবে কপি করে আপনার ভিডিওতে কখনোই নিবেন না। অডিয়েন্স রিটেনশন। ধরুন আপনার ভিডিওটি 3 মিনিটের, ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওটি প্রত্যেকেই মোটামুটি 2 থেকে 2.5 মিনিট দেখলো। এতে করে ইউটিউব বুঝে যাবে যে আপনার ভিডিওটি আসলে তথ্যবহুল। তখন কি হবে? ইউটিউব আপনার ভিডিওটি অটোমেটিকলি ফার্স্ট পেজে শো করাবে, যার ফলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। তাই ভিডিও মেক করার সময় একটু বুদ্ধি খাটিয়ে এমনভাবে ভিডিওটা মেক করুন যেন কেউ আপনার ভিডিওটি দেখে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম টিপস এবং ভিডিও নিয়ে আসতে থাকবো। ইউটিউব এসইও সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আমার ফেসবুক পেজে নক করতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।